لا تزول قدم إلا آدم يوم القيامة حتى تسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مجتهدين لا إله إلا الله 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 नामाज़ में कला में नामाज़ में सुने में नामाज़ में खाने में जो कुछ आता है महबूब के नाम से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई हर दुआ हर फरमत हो गई शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत के आतश जला दे खुदाया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কায় কারবার যায় ঝামেলা সব কিছু থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার দিনই কিছু কথা বলার শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন নামক একটা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আত্মা নামক রূহ নামক একটা জিনিস আল্লাহ আমাদের ভিতরে ফিট করে দিয়েছেন আল্লাহ আমাদের ভিতরে আত্মা নামক একটা বাতাস আমাদের ভিতরে ঢুকায় দিয়েছেন আমাদের সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে আরেকটা ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জানদার প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো আমি আল্লাহ যত প্রাণীর ভিতরে জীবন দিয়েছি আমি সবাইকে মৃত্যুর মজার স্বাদ করাবো কোরআনের এই আয়াত কি প্রমাণ করে এই আয়াত দ্বারা কি বোঝা যায় যে আমাদেরকে একদিন দুনিয়া থেকে যাইতে হবে তাই না একদিন আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে না না দুনিয়া থেকে গেলেই শেষ হয়ে যাবে তারপরে আর কোনো গাঠি নাই এরকম
কবরের ভিতরে তো জবাবও দিতে হবে, 3টা প্রশ্নের জবাবও দিতে হবে নাকি? না বলবেন যে হুজুর 3 প্রশ্নের জবাব দিব না, কবরে যাব না। যদি বলেন যে হযরত কবরে যাব না, মৃত্যুর সময় ওসিয়ত করে যাব, আমার লাশটা যেন সমুদ্রের মধ্যে ভাসায়া দেয়, আর না হয়তো আমার লাশটা আগুন দিয়ে ফেলা দিলেন, আর নয়তো আমার লাশটা পাহাড়ের উপরে নিয়ে রাখে। সারা জীবন নবীদের মুখে শুনছি আল্লাহ কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, আমি কবরে যাব না, আমাকে প্রশ্ন করতে পারবে না। বিষয়টা এরকম? একটা কি পার পাওয়া যাবে? কোশ্চিন কালেও সম্ভব না। আপনি মরার পরে আপনার লাশ সমুদ্রে ভাসায় দিয়ে তার পাহাড়ের উপরে নিয়ে রাখুন, আর আগুন দিয়ে পুরা ফেলাবেন, আপনাকে আমাকে 3টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের মধ্যে আছে প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর পরে প্রত্যেকটা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি 3টা প্রশ্নের সম্মুখীন হবে। 3টা প্রশ্ন আমি বলি, দেখেন হয় কি? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টাই তো নাকি? কিন্তু হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের মধ্যে আর মুসলিম শরীফের মধ্যে ভিন্ন আরেকটা হাদিস নিয়ে আসেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর ৫ম পাতার মধ্যে একটা হাদিস আনছেন। এই হাদিসের ভিতরে আছে প্রশ্ন 3টাই হবে, 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকবে মূল প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে মূল প্রশ্ন। আল্লাহর নবী বলে এই প্রশ্নের জবাব যদি কোন বান্দা দিতে পারে, আর 2টা প্রশ্নের জবাব দিতে হবে না, আর 2টা প্রশ্নের জবাব অটোমেটিক পাওয়া যাবে। আর যদি কোন বান্দা এই একটা প্রশ্নের জবাব দিতে না পারে, সারা দিন চেষ্টা করলেও, 1000 বার চেষ্টা করলেও সারা 2টা প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রশ্নটা হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ৫ম পারার মধ্যে প্রশ্নটা উল্লেখ করেছেন, মা তাকুনু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও বান্দা, তুমি নবী মুহাম্মদের রঙে কতটুকু রঙিন ছিলা? তুমি নবী মুহাম্মদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? নবী মুহাম্মদের চরিত্রে কতটুকু চরিত্রবান ছিলা? তুমি নবী মুহাম্মদের আদর্শ তোমার ভিতরে কতটুকু ফিট করেছো? তুমি নবী মুহাম্মদের ব্যাপারে কি জানো? তুমি নবী মুহাম্মদের ব্যাপারে কতটুকু ধারণা রাখো? আল্লাহর বান্দা যদি এই প্রশ্নের জবাবটা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দিবেন, ও ফেরেশতারা, লা সাদালাহু ফিল আরদি, আমার এই বান্দাকে আর একটা প্রশ্ন করিস না, এর কবরটাকে জান্নাতের বাগান বানা। আর যদি কোনো বান্দা একটা প্রশ্নের জবাব দিতে না পারে, কবর আর কবর থাকবে না, কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও মেরে মুহতারাম বান্দোস্ত, যদি এই প্রশ্নের জবাব দিতে হয়, অবশ্যই নবীর আখলাককে আমাদের ভিতরে ঢুকাইতে হবে কিনা? কি বলেন? আল্লাহর নবীর আখলাক ভিতরে ঢুকাইতে হবে না? এমনি দিতে পারবো উত্তর, নবীর চরিত্র আমাদের ভিতরে ঢুকাইতে হবে না? বলতে পারেন, হুজুর বুঝলাম নবীর চরিত্র ভিতরে ঢুকাবো, তবে কোন সময় ঢুকাবো? সকালবেলা বাড়ি থেকে বের হওয়া যায়, ব্যবসার উদ্দেশ্যে সকালে বের হই, রাত্রেবেলা বাড়িতে আসি, সকালবেলা দোকানের দিকে বের হওয়া যায়, রাত্রেবেলা দোকান থেকে ফিরে আসি। আমার নবীর আদর্শ ভিতরে ঢুকাইবো, কোন সময় ঢুকাইবো? আমার ঢুকানোর সময় নাই। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলেন আমার নবী কি ব্যবসা করছেন কিনা? কি বলেন, নবী কি ব্যবসা করেছেন? আল্লাহ নবী দোকানদারি করেছেন। হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
করেছেন। তো ভাই আমার নবীও ব্যবসা করেছে, আপনিও ব্যবসা করতেছেন, আমার নবীও দোকানদারি করেছে, আপনিও দোকানদারি করতেছেন, তো পার্থক্য কোথায়? বলতে পারেন হুজুর এখানেই তো পার্থক্য। কি পার্থক্য? আমি যখন ব্যবসার জন্য বাড়ির থেকে বের হওয়া যাই, আমার মনে মনে নিয়ত থাকে আমি ব্যবসা করে যে টাকা লাভ হবে এই টাকা দিয়ে আমি চলবো, আমার পরিবার চালাইবো, আমার স্ত্রী চালাইবো, আমার সন্তানদেরকে চালাইবো, আমার নিজের খরচ চলবে। এই নিয়ত করে বের হওয়া যায়। আমি বলবো এই নিয়ত কেন? যদি নিয়তটা একটু ঘুরায় করেন তাহলে একটু সওয়াব হওয়া যায়। ঘুরায় কেমনে করবেন আমি শিখাই দিতেছি। ও আল্লাহর বান্দা, যখন বাড়ি থেকে বের হয়ে যান, দিলে দিলে নিয়ত করবেন আমার হাবিব ব্যবসা করেছে তাই আমি ব্যবসার জন্য যাইতেছি, আমার মাহবুব ব্যবসা করেছে, আমার নবী ব্যবসা করেছে তাই আমি ব্যবসার জন্য বাড়ি থেকে বের হইতেছি, আমার রাসূল দোকানদারি করেছে তাই আমিও দোকানদারি করার জন্য বাড়ি থেকে বের হইতেছি। কি বলেন এই নিয়ত করলে লাভ হবে না? কে নিয়ত করলে ব্যবসায় লাভ হবে না? দোকানদারিতে লাভ হবে না? আরে ভাই, লাভের টাকা আপনি খান, আপনার পরিবারকে খাওয়ান, সন্তানদেরকে চালান, স্ত্রীকে চালান, বাবা মাকে চালান, এতে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো বান্দা যদি এই নিয়ত করে তার বাড়ি থেকে বের হওয়া যায়, যতক্ষণ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে, যতক্ষণ পর্যন্ত দোকানে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবেন। কত বড় একটা ফজিলত! সামান্য একটু নিয়তের কারণে, একটু নিয়ত যদি সহি হয়ে যায় তাহলেই তো সবকিছু ঠিক হয়ে যায়। এখন বলতে পারেন হুজুর কবরের প্রশ্নের উত্তর দিলাম, তাহলে হাসরের ময়দানে কি এমনি পার পাওয়া যাবে? হাসরে কি আর প্রশ্ন হবে না? দেখি আল্লাহ নবীর হাদিস কি বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা তুসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, আন শাবাবিহি ফীমা আফনাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আদম সন্তান কাল হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে একটা কলম অতিক্রম করতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোন আদম সন্তান আল্লাহর সামনে অতিক্রম করতে পারবে না। সবাইকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর কি প্রশ্ন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বলতেছিল হাসরের ময়দানে তোকে 1 নম্বর প্রশ্ন করা হবে, আনা উমরিহি ফীমা আফনাহু, তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো। 2য় নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো। 3য় নম্বর প্রশ্ন করা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি কোন পথে মাল ক্রয় করেছো, কোন পথে তুমি মাল কামাই করেছো, আর কোন পথে তুমি মাল খরচ করেছো। 3য় নম্বরটা নিয়ে একটু আলোচনা করি, তারপর সময় পেলে আস্তে আস্তে বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো মেরে মুহতারাম ভাই ও দোস্ত, 2য় নম্বর যে প্রশ্নটা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি মাল কোন পথে কামাই করেছো আর কোন পথে খরচ করেছো। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত রয়েছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গোলাম ছিল।
যে গোলাম প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কামাই করে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসতো, আর আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জীবন যাপন করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনের মতো আজকেও গোলাম খাবার ক্রয় করে নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার খেলেন, খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আপনি জানেন আমি খাবারটা কোথা থেকে এনেছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, না না না, তুমি খাবার কোথা থেকে এনেছো? জানি না বাবা, তুমি কোথা থেকে খাবার এনেছো? গোলাম বলতেছে, আবু বকর, ওই জাহিলিয়াতের জামানায় আমি মানুষের ভাগ্য গণনা করতাম, আমি মানুষের ভাগ্য গণনার নামে মানুষকে ধোঁকা দিতাম, মানুষের ভাগ্য গণনা করতাম, মানুষকে মিথ্যে বলে তাদের থেকে টাকা নিতাম। ওই সময় আমি এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম, আর তার সেই ভুল ভাগ্য গণনাটা আজকে সঠিক হয়ে গিয়েছে, বাস্তব হয়ে গিয়েছে। তাই সে আমাকে কিছু পারিশ্রমিক দিয়েছে, কিছু টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি আপনার জন্য খাবার ক্রয় করে এনেছি। ও মেরে মুহতারাম ভাই ও দোস্ত, সহিহ তিরমিজির হাদিস প্রমাণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, গলার মধ্যে আঙুল দিয়ে নাড়া দেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা কিছু খেয়েছিলেন পেটের ভিতর থেকে সব কবি করে পালিয়ে দিয়েছেন। আজকে আপনার আমার কি অবস্থা? সাহাবায়ে কেরাম তো একটা বিন্দু পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ হারাম খাবার ভক্ষণ করতেন, আর আপনার আমার ভিতরে কি অবস্থা দেখা যায়? আমি তো হালালের দ্বারের কাছে দিয়ে উঠে। তো মেরে মুহতারাম ভাই উস্তাদ, যে কথা বলতেছিলাম, তৃতীয় নম্বরে যে প্রশ্নটা হবে, আম্মানিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ও বান্দা, তুমি মাল কোন পথে কামাই করলা আর কোন পথে তুমি মালকে খরচ করলা? ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, তারপর আবার আসবে দিন। অনেকদিন আগে একটা বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ নামে, অনেকেই নামটা জানেন। পৃথিবীর ভিতরে বড় ধনাঢ্যবান এক বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ হারুনুর রশিদের জামানায় তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন নিজের পকেটের টাকা দিয়ে, রাজকোষাগারের টাকা দিয়ে না, রাষ্ট্রীয় টাকা দিয়ে নির্মাণ করেন নাই, নিজের পকেটের টাকা থেকে একটা মসজিদ নির্মাণ করেছেন। হারুনুর রশিদ বলে, আল্লাহ পাক আমাকে একটি স্বপ্নে দেখাইতেছে, আমি স্বপ্নে দেখতেছি যে একটা জান্নাত দেখা যায়, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে হারুনুর রশিদ, আবার গ্রামের নামও লেখা, এর নিচ দিয়ে লেখা আছে যে মসজিদ নির্মাণের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে। হারুনুর রশিদ বলে, আমি স্বপ্ন দেখার পরে আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পরে দুইজন ফেরেশতা আমাকে আটকিয়ে দিয়েছে। দুইজন ফেরেশতা আটকা বলতেছে, ও হারুনুর রশিদ, তুমি জান্নাতের ভিতরে যেতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, কেন আমি জান্নাতে যেতে পারবো না? এটাই তো আমার জান্নাত। ওই যে জান্নাতের উপরে নাম লেখা দেখা যায় হারুনুর রশিদ, আবার লেখা আছে গ্রামের নামও লেখা, মসজিদ নির্মাণের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে এটাও লেখা। ফেরেশতারা বলতেছে, না না না, হারুনুর রশিদ না, এই হারুন তুমি হারুন না, তোমার রাজ্যের ভিতরে আরেকটা হারুনুর রশিদ আছে, সে মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। হারুনুর রশিদ বলে, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে আমি বিছানায় উঠে বসলাম, সারা রাত্র ছটফট করে কাটাইলাম। সকালবেলা সিংহাসনে বসে হারুনুর রশিদ চিৎকার দিয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়। দলবল যা আছে বাদশার চিৎকার হয়ে সবাই হাজির। সকালবেলা বলে, বাসি এত সকালে কি হয়েছে আপনার? বলতে
খুঁজে দেখছি, খোঁজ লাগায় দেখো আমার রাজ্যের ভিতরে হারুনুর রশিদ নামে কোন ব্যক্তি আছে, যাকে বাবা আমার কাছে ধরে নিয়ে আসো। তে বাদশার সৈন্য সামন্ত যা আছে সব ছুটছে হারুনুর রশিদ পূজার জন্য। খুঁজতে খুঁজতে সারাদিন কেটে যায়, হারুনুর রশিদ পূজা হয়। গিয়া দেখে যে এক ব্যক্তি পাইছে হারুনুর রশিদ নামে নদীর পাশে ঘাস জমিনের ভিতরে সরকারি সম্পত্তির ভিতরে ছোট একটা ঘর বানায় থাকে। আবার জেলে মানুষ নদীর থেকে মাছ ধরে তা দিয়ে যা হয় তা থেকে রিজিক উপার্জন করে, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারে না। এই সৈন্য সামন্তরা এটা দেখে আর তারা ধরে নিয়ে আসে না, আয়সা করছে। আয়সা বলতেছে বাদশা কাউকেই তো পাইনি, এমন একটা পাইছি এতে এক বেলা খাইলে 3 বেলা নিজেই খাইতে পারে না, মসজিদ কিভাবে নির্মাণ করবে? বলে আর কাউকে পাও নাই? বলে না, কাউকেই তো পাই নাই। হারুনুর রশিদ বলে ওইটারই ধরে নিয়ে। হারুনুর রশিদের সামনে আনার পরে জিজ্ঞাসা করতেছে, বলো তুমি কোথায় মসজিদ নির্মাণ করেছো? ওই লোক বলে বাদশা কি মসজিদ নির্মাণ করবো, আমার তো নিজেরই পেট চলে না। একদিন নদীতে মাছ পাইলে আরেকদিন মাছ ধরতে পারি না, তা আমার তো নিজেরই দিন চলে না, তার মসজিদ নির্মাণ করবো কি করে? হারুনুর রশিদ বলে না, তাহলে কি কাম করাইছো? তুমি ছাড়া তো, তুমি আর আমি ছাড়া এই রাজ্যে কেউ হারুন নাই। কি এমন কাজ করাইছো যার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে? তুমি বলো, আমি তোমার উপর কোনো শাস্তি প্রয়োগ করবো না, আমি তোমাকে কোনো শাস্তি দিব না। তো মেরে মুহতারাম ভাই দোস্ত, ওই ব্যক্তি বলতেছে ও হারুনুর রশিদ সংবাদ কি কাম করেছে? হারুনুর রশিদ বলে হ্যাঁ, এটা শোনার জন্যই তো অপেক্ষায় আছি। এই লোক বলে ও বাদশা হারুনুর রশিদ শোনো, আমি যখন নদীর পাড়ে আমার ঘর নির্মাণ করতেছিলাম, আমার ঘর বানানোর সময় আমি মাটি করতেছিলাম, ওই সময় দেখি ছোট্ট একটা পাথর, যে পাথরটা দেখতে হুবহু তুমি যে মসজিদ নির্মাণ করেছ ওই মসজিদ নির্মাণের পাথরের মতো। আমি মনে মনে ভাবলাম এই একটা পাথর আমার কোনো কাজে আসবে না, এই একটা পাথর দিয়ে আমি কিছুই করতে পারবো না। আর তুমি বিশাল বড় মসজিদ নির্মাণ করতেছ, তোমার ওই মসজিদ নির্মাণে সাহায্য করা আমার দ্বারা সম্ভব না। যে ছোট্ট পাথরটা আমি রাত্রেবেলা মাথার মধ্যে নিয়ে বহন করে তুমি যে পাথরগুলো রাখছো ওই পাথরের কাছে গিয়ে আমি পাথরটা রেখেছি, আর মনে মনে নিয়ত করেছি আল্লাহ যদি চায় তাহলে এর বিনিময়ে আমাকে কিছু দিতে পারে। হারুনুর রশিদ বলতেছে ও ভাই, আল্লাহ তো তোকে কিছু দেয় নাই, কিছু দেয় নাই, তুই তো পুরোটা নিয়ে আনিস, পুরো জান্নাতটাই তো তুমি নিয়ে আনিস, কি আর বাকি রাখলাম? পুরো জান্নাতটাই তো তুমি নিয়ে আনিলা। ওই ব্যক্তি বলতেছে ও বাদশা হারুনুর রশিদ, না না, তো অস্থির হওয়া যায় না, তুমি পুরো স্বপ্ন দেখো নাই, তার আগেই তোমার ঘুম ভেঙে গেছে, আমি পুরো স্বপ্নটা দেখেছি। বাদশা হারুনুর রশিদ বলে পুরো স্বপ্ন আবার কি, তাড়াতাড়ি বলো। ওই লোক বলতেছে ও বাদশা হারুনুর রশিদ, আমি স্বপ্নে জান্নাত দেখেছি, তুমি যে জান্নাতের দিকে দৌড় দিয়েছিলে এই জান্নাতটা ছিল আমার জান্নাত, কিন্তু এই জান্নাতের পাশে আরেকটা জান্নাত ছিল, ওই জান্নাতের মধ্যে লেখা আছে বাদশা হারুনুর রশিদের জান্নাত। সুবহানাল্লাহ বলা যায় না? তো মেরে মুহতারাম ভাই দোস্ত, আমি যে কথা বলতেছিলাম আন মালিহি মিন আইনা ইকতাসামাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার মালকে কোন পথে কামাই করলা আর তোমার মালকে তুমি কোন পথে খরচ করলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। নাকি হিসাব দেওয়া ছাড়াই পার পাওয়া যাবে? রাসূল বলছেন 5টি প্রশ্নের জবাব দিতে হবে, 5টার মধ্যে তো এটাও একটা, তুমি কোন পথে মাল কামাই করলা আর কোন পথে খরচ করলা। তো ভাই দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি ছিল শাবাবিহি ফিমা আবলাগু, আন শাবাবিহি ফিমা আবলাগু, এই দ্বিতীয় নম্বর প্রশ্নটা হবে 5টি প্রশ্নের ভিতরে সব থেকে কঠিন প্রশ্ন, সব থেকে কঠিন প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাগু, তুমি তোমার যৌবনকে কোন পথে ব্যয় করেছো, আল্লাহর সামনে হিসাব দায়ের করতে হবে। ও যুবক ভাইরা রে,
থাকো। কার জন্য সারাদিন তুমি পাগল হয়ে ঘুরো? যে জিনিসটা মাসের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত না পাক হয়ে থাকে, পচা থাকে, গান্ধা হয়ে থাকে, ধরা যায় না, কাছে যাওয়া যায় না, শোয়া যায় না, ওই জিনিসটার জন্য তুমি এত পাগল হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন আল্লাহ তোমার জন্য কত সুন্দর জিনিস রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন আমি আল্লাহ তোমার জন্য ঢাগর চক্ষু বিশিষ্ট হুর রাখছি। এখন বলতে পারেন হুজুর আবার কেমন কথা? জীবনে কত চোখের নাম শুনলাম, টেরা চক্ষু, সোজা চোখ, বাঁকা চোখ, বিলাই চোখ, ডাগর চোখ আর কোন চোখ? এটা আবার কোন চোখ? ও মেরে মুহতারাম ভাই ও দোস্ত, তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা ডাগর চক্ষু এমন একটা চক্ষু দুনিয়ার কোন পুরুষ যদি ওই চোখের দিকে একবার তাকায় কিয়ামত পর্যন্ত তাকায় থাকবে, একবারের জন্য চোখের পানি নাড়াবে না। ও ভাই শুধু তাই না, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমি আল্লাহ তোমার ভিতরে, আমি আল্লাহ তোমার জন্য তাবুর মধ্যে বেষ্টন করে আপনারই রাখছি এমন এক নারী। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যে জিনিসটাকে আজ পর্যন্ত কোনো মানুষ স্পর্শ করতে পারে নাই, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে জিনিসটাকে আজ পর্যন্ত কোনো জিন জাতি স্পর্শ করতে পারে নাই, যে জিনিসটাকে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কোনো জিন্নাত দেখে নাই, কোনো মানুষও দেখে নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যার কবর থেকে নিয়ে পা পর্যন্ত আমি মেশক দিয়া, কবরের উপর থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি জাফরান দিয়া তৈরি, কামসালিল লুলুল মাকনুন, কেমন যেন লুকিয়ে রাখা মুক্তা। নবীজির আরেকটি চমৎকার হাদিস আছে, ওই হাদিসের ভিতরে আসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস বলছেন, বলে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের সাথে যখন সর্বপ্রথম সাক্ষাৎ হবে, জান্নাতের সাথে যখন সর্বপ্রথম সাক্ষাৎ হবে, প্রথমবার ঠোঁটের সাথে ঠোঁট লাগবে তো আর 40 বছর পর্যন্ত কেটে যাবে, একজন আরেকজনের ঠোঁটটাও ছাড়বে না। আল্লাহ কি রাখছে আপনার আমার জন্য? আল্লাহ কি রাখলো? আর আজকে কিসের জন্য পাগল হয়ে গেল? ও পর্দার আরামের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন কিন্তু আপনাদের কেউ করবেন। তুমি তোমার যৌবনকে কোন পথে কাটায় আসো? শুধু এটা না যে আল্লাহ পুরুষদেরকে প্রশ্ন করবেন, না, এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকেও করবেন। তুমি তোমার যৌবনকে কোন পথে কাটায় আসো? ওই দিন যদি আল্লাহর কান করায় দাঁড়ায় বলেন যে আল্লাহ স্বামী ছিল বদকার, স্বামী আমল করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, এই জন্য রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আগেই দিয়ে রাখছেন কোরআনে। 28 নম্বর পারার শেষের দিকে আছে আল্লাহ তাআলা ওই দিন ফেরাউনের স্ত্রী আসিয়াকে দাঁড় করায় দিবেন। আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে দাঁড় করায় দিবেন আর চোখে আঙুল দিয়ে দেখা দিবেন তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও বেশি খারাপ ছিল নাকি? তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও বেশি খারাপ ছিল? ফেরাউনের চাইতেও বড় কাফের ছিল? আল্লাহর দরবারে এই কথা বলে পার পাওয়া যাবে না যে আল্লাহ স্বামী বদকার ছিল, স্বামীর কারণে পারি নাই আমল করতে, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাই। বর্তমানে যে আফগানিস্তানে তালেবান রাজত্ব করতেছে, এর আগে যখন তালেবান রাজত্ব করেছে তারও আগে একটা বাদশা ছিল,
বাদশাহ যুদ্ধের চিঠি পায়া এখন সৈন্য সামন্ত প্রস্তুত করে তার নিজের সন্তানকে এই যুদ্ধের কমান্ডার বানায় পাঠায় দিয়েছে যুদ্ধ। 2 দিন পরে দূত খবর নিয়ে আসছে, সংবাদ নিয়ে আসছে, আয়সা বলতেছে বাদশাহ আপনি যে সৈন্য সামন্ত প্রেরণ করেছিলেন সব তো যুদ্ধের ময়দান থেকে পালায় গেছে, আপনার সন্তানও পালায় গেছে। এই সংবাদ শুনে মন খারাপ করে সে অন্দর মহলের ভিতরে প্রবেশ করেছে। ঢোকার পরে বাদশার স্ত্রী জিজ্ঞাসা করতেছে আজকে আপনার কি হয়েছে, মনে তো বেজার দেখা যায় কেন? বলতেছে তোমার সন্তানকে পাঠাইলাম যুদ্ধের কমান্ডার বানিয়ে, শুনলাম বার্তা বাহক খবর নিয়ে আসছে ও নাকি পুরো দলবল সব নিয়ে পালায় গেছে। স্ত্রী বলতেছে না, এই সংবাদ মিথ্যে সংবাদ, এ কথা মিথ্যে কথা। এমনিই তো বাচ্চার রাগ, শুনলাম পলায় গেছে, আবার বলতেছে মিথ্যে কথা, রাগ করে চলে আসছে। পরের দিন আবার যখন ভিতরে ঢুকছে ঢুকে মুস্কি মুস্কি হাসতেছে, বাদশা মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করে যে আপনি হাসতেছেন কেন, আপনার কি হয়েছে, আপনি হাসেন কেন, আজকে মনটা ভালো দেখা যায়? বলে শুনলাম যে আজকে যে খবর আছে সবাই যুদ্ধের ময়দান থেকে পালায় গেছে, তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়। স্ত্রী বলে আপনি সত্য বলতেছেন। বাদশা চিন্তা করে এই কি কারণ, এর আগের বার যখন বললাম ওই সময় বললো না আপনার সংবাদ মিথ্যে, এখন বলতেছো যে আপনার কথা ঠিক আছে, আপনি তুমি জানলা কি করে? ও মেরে মুহতারাম ভাই দোস্ত, বাদশার স্ত্রী জবাব দেয় ও বাদশা তাহলে শুনো, এই সন্তান যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল আমি এই সন্তানকে গর্ভে ধারণ করে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, যতদিন পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছি পূর্ণ পবিত্র অবস্থায় বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করাইছি। যে সন্তানের প্রতি আমার এত মেহান্নত সে সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়া যাবে, সে সন্তান কাফেরদের সামনে থেকে পালায়া যাবে। না 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 না, আমার সন্তান তো পশ্চিমকালেও পালাবে না, যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে। আজকে তোমার অবস্থা কি হয়ে গেল? সন্তানকে তুলে নিয়ে দুধ পান করাও, সিনেমার দিকে তাকায় থাকো, টিভির দিকে তাকায় থাকো, আর মনে মনে নিয়ত করো সন্তান বড় হয়ে আর্মি হবে, পুলিশ অফিসার হবে, সন্তান বড় হয়ে নেককার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু দেখা যায় বাস্তবে না না, সন্তান নেককার হয় না, ডক্টর হয় না, ইঞ্জিনিয়ার হয় না, বরং তার চাঁদাবাজ হয়, লম্পট হয়। আয়েশা বাবা মার গলার মধ্যে ছুরি ধরে, আয়েশা মা বাবার গলার মধ্যে পিস্তল ঠেকায়। এটাই না বাস্তবতা? দুষ্ট নিজেদের, দুষ্ট সন্তানের না, সন্তানের তো দোষ না। এই জন্যই তো বলি ও পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট জীবনটাকে যদি ঘোরা যাইতে পারো, ওই রাবিয়া মুসলিমের মতো যদি নিজের জীবনটাকে বানায় যাইতে পারো, যে রাবিয়া মুসলিম একজন স্বামীর মহিলাও ছিল না, বাদী ছিল, বাদী গোলাম ছিল, বাদী ছিল, জিন্দিগিতে যার কোনদিন একটা ভালো পোশাক শরীরের মধ্যে জুটে নাই, ভালো একটা কাপড় শরীরে জুটে নাই। কিন্তু আজকে যত মানুষ রাবিয়া মুসলিমের নাম শুনে রাহমাতুল্লাহি আলাইহি করে দোয়া করে না? তুমিও যদি এরকম ভাবে জীবনকে ঘুরে যাইতে পারো, দুনিয়ার কেউ যদি না চিনে আল্লাহ চিনবে, দুনিয়ার কেউ যদি না চিনে আল্লাহ চিনবে। আর দুনিয়ার হায়াতটা কয়দিন, আজকে আসি তো কালকে চলে যাব। আপনার মতো আমার মতো কত মানুষ চলে যাইতেছে। এটা ভাবেন না যে আমি মুরব্বী হয়েছি এজন্য আমি যাব, অমুক যুবক সে যাবে না। না, যার যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, যুবক আর বৃদ্ধ নেই, সবাইকে আল্লাহ উঠায় নিয়ে যাবে। তো ওই সময় আসার আগে আল্লাহ পাক আমাদের জীবনকে ভরার মতো তৌফিক দান করুন। যে কয়েকটি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দিক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।